হযরতে সাহাবায়ে কেরাম নবীকে কতটুকু ভালোবাসতেন আমরা ইতিহাস পড়েছি। ইতিহাস জানি একজন নওজোয়ান যুবক ছিল মক্কা নগরে, তার নাম ছিল আব্দুল উজ্জাম। কি নাম ছিল? আব্দুল উজ্জাম। আব্দুল উজ্জা গিয়ে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই। নবী বলে, নবী কালিমা পড়ে মুসলমান বানাইলেন। আব্দুল উজ্জার নাম নবী পরিবর্তন করে বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। চিৎকার মেরে বলুন একটু সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা নাম পরিবর্তন করেন, আল্লাহ রসুল আব্দুল্লাহ নাম দিলেন। তারপরে আব্দুল্লাহ তার বাবা ইন্তেকাল করেছে, চাচার কাছে বড় হয়েছে। চাচা অনেক সম্পদশালী ধনী মানুষ, ধনী মানুষের ভাতিজা আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হলম। নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আব্দুল্লাহ সংবাদ পাইলেন রসুল তো মক্কা ছেড়ে মদিনা চলে গেছে, আমিও চলে যাব। গিয়া বলতেছে, চাচা যান, আমাকে বিদায় দেন, আমি মদিনায় চলে যাব। আব্দুল্লাহর চাচা রাগান্বিত হয়ে বলেন, ও আব্দুল উজ্জা, তুমি কি জানো না সকালবেলায় এক সেট কাপড় তুমি পরিধান করো, বিকাল বেলার এক সেট কাপড় পরিধান করো, এটা কিন্তু তোমার চাচার দেওয়া জিনিস, তুমি কি জানো না? জি চাচা জানি, এই জন্য তো আপনার কাছে এসেছি অনুমতি নেওয়ার জন্য। বলে, তুমি কি সত্যি সত্যি মুসলমান হয়ে গেছ? জি চাচা, আমি মুসলমান হয়ে গেছি। এবার বলতেছে, ও আব্দুল উজ্জা, আমার কথা তুমি শোনো। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা আমার নাম আব্দুল উজ্জা নয়, রসুল আমার নাম দিয়েছে আব্দুল্লাহ। চিৎকার মেরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী আমার নাম দিয়েছে আব্দুল্লাহ। যদি আপনি আব্দুল উজ্জা বলে যদি আমাকে সম্বোধন করেন, আব্দুল উজ্জা বলে যদি আমাকে ডাকেন, তাহলে আপনি আব্দুল উজ্জা নয়, আমি আব্দুল্লাহ, আপনার ডাকে সাড়া দিব না। তার চাচা বলে, ঠিক আছে আব্দুল্লাহ, তুমি যদি নবীর দরবারে চলে যাও, আমার যত সম্পদ আছে স্থাবর অস্থাবর সমস্ত সম্পদের মালিক তো তুমি হবেই। যদি তুমি ইসলাম সত্যি সত্যি কবুল করে থাকো, আর যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো, আব্দুল্লাহ তুমি শোনো রাখো, সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আব্দুল্লাহ লেগে বলে, ও চাচা, সম্পদের ভয় আমাকে দেখাইবেন না, প্রয়োজনে তাম পৃথিবী ছাড়তে রাজি আছি, কিন্তু রসুলের কদম মুবারক ছাড়তে আমি রাজি নই। আব্দুল উজ্জার কথা শুনে আব্দুল্লাহ চাচা বলতেছে, ওরে বাতিজাম, তোমার পরনে যে কাপড় আছে ওই কাপড়টাও কিন্তু আমার টাকার কিনা। তুমি যদি মক্কা ছেড়ে মদিনায় যদি যেতে চাও, তাহলে তোমার পরনের কাপড়টা খুলে রেখে যাও। আব্দুল্লাহর চাচার উদ্দেশ্য হলো, যদি কাপড় যদি খোলে, উলঙ্গ যদি হয়ে যায়, ল্যাংটা যদি হয়ে যায়, তাহলে কি হবে? সে তো মক্কা ছেড়ে মদিনায় যাইবে না, এই ছিল তার উদ্দেশ্য। কিন্তু আব্দুল্লাহ তার চাচা কথা বলার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে গায়ের মধ্যে যে কাপড় ছিল রে বাবারা, এই কাপড়গুলি সঙ্গে সঙ্গে খুলে দিয়ে বলে, চাচা তোমার দেওয়া সম্পদ, তোমার দেওয়া কাপড় জামা কাপড় যা ছিল সব কিছু আমি তোমারে দিয়ে গেলাম। আমি নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে চললাম। একটু জুড়ে বলেন একটু সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ যুবক মানুষ, নওজোয়ান যুবক, একেবারে
উলঙ্গ হয়ে কাপড় খুলে লজ্জাস্থানের মধ্যে হাত রেখে মায়ের কাছে গিয়ে বলে, আম্মা আমার দেখো তুমি আমার এই পরিণতি, আমার চাচা পরনের জামাটা পর্যন্ত রেখে দিছে। আব্দুল্লাহর মা দরজা খুলে দেখে যখন যুবক সন্তানের এই অবস্থা, পরনে কাপড় নাই, মা দুইটা হাত চোখের মধ্যে দিয়া বলতেছে, বাবা তোমার একই পরিণতি। বলে, মা আমার পরিণতি, আমি কেন কালিমা পড়লাম, এই হলো আমি দোষী হয়ে গেলাম। মা আমি চললাম, যদি পারো তোমার সন্তানকে লালন পালন করে বড় করেছ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ। মা আমি শেষ সময় তোমার কাছে কিচ্ছু চাই না রে মা, একটা জিনিস চাই, আমার একটা চিরা নেকড়া দাও, একটা কাপড়ের টুকরা দাও, আমি যেন কোনো মতে লজ্জাস্থানটা ডেকে যাইতে পারি। আব্দুল্লাহর মা একটা টয়লে দিল, একটা রুমাল দিল, ছোট্ট একটি রুমাল। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো মতে লজ্জাস্থানটা উনি ডাকলেন। নাভির নিচে যদি উপরে উঠায় হাঁটু উদাম হয়ে যায়, হাঁটুর নিচে যদি রাখে নাভি উদাম হয়ে যায়। এমন অবস্থায় আব্দুল্লাহ এইভাবে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। রাতের অন্ধকার হয়ে গেছে, নির্জন নিশি রাত্রে। এমন সময় আব্দুল্লাহ দয়ার নবী মায়ার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেছেন মসজিদে নববীতে। আব্দুল্লাহ শীতের দিন তরতর করে কাঁপতেছেন। নবীজি সালাম করে বলে, তুমি কে? বলে, হুজুর আমি আব্দুল্লাহ। বলে, তুমি কোন আব্দুল্লাহ, তোমার এই পরিণতি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা থেকে আপনি আব্দুল্লাহ নাম পরিবর্তন করলেন গো হুজুর। এবার দয়া নবী বলে, তুমি কোন আব্দুল্লাহ? তুমি তো ধনী লোকের ভাতিজা আব্দুল্লাহ। বলে, জি হুজুর। তোমার এই পরিণতি কেন? বলে, হুজুর আপনাকে ভালোবাসার কারণে, ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার পরনের জামাটুকু রেখে দিয়েছে, সাথে আনতে দেয় নাই গো হুজুর। আমি এখন কি করব? দয়াল নবী বলে, আব্দুল্লাহ তুমি একটু অপেক্ষা করো। দয়াল নবী হুজরার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে 2টা কাপড়ের টুকরা আনলেন, আইনা আব্দুল্লাহ রে বললেন, আব্দুল্লাহ একটা পরো, একটা পরিধান করো। তারপরে বলতেছে, আব্দুল্লাহ রে তুমি আজকে থেকে আব্দুল্লাহ নয়, আজকে থেকে তুমি আব্দুল্লাহ জুলবাজাদাইন। জুড়ে বলুন না একটু সুবহানাল্লাহ। কি হলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন? জুলবাজাদাইন মানে কি? জুলবাজাদাইন মানে হলো 2টা কাপড়ের অধিকারী। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কেউ নাই মদিনায়, আমার মা নাই, আমার বাবা তো আগেই মারা গেছে, চাচা নাই, ভাই নাই, বোন নাই, আমার তো আত্মীয় স্বজন নাই, হুজুর আমি কি করব? দয়ার নবী রেখে বলে, আব্দুল্লাহ আমি যদি নবী তোমার অভিভাবক হই, আমি যদি তোমার গাইডজেন হই, তোমার কোনো আপত্তি আছে নাকি? আব্দুল্লাহ লেগে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহর আর কোনো আপত্তি নাই। আপনি